ওয়েবসাইটের জন্য আর্টিকেল লেখার জন্য যে আমার প্রিভিয়াস প্রম্পট ছিল 2024 সালে বানিয়েছিলাম, হাউ টু রাইট আর্টিকেল উইথ চ্যাটজিপিটি। তো এটা হচ্ছে আমি রিসেন্টলি আপডেট করে নতুনভাবে বানিয়েছি। আগের প্রবলেম ছিল যে আর্টিকেলগুলো স্টেপ বাই স্টেপ জেনারেট করতে হতো, একটা আর্টিকেল অনেক ক্লিকে জেনারেট করতে হতো। কারণ হচ্ছে প্রিভিয়াসলি হচ্ছে এআইটা এত বর্তমান সময়ের মতো এত বেশি পাওয়ারফুল ছিল না। কারণ বর্তমান সময়ে যত পাওয়ারফুলভাবে এআই কাজ করে তখন হচ্ছে এত বেশি পাওয়ারফুল ছিল না। কারণ কি, তখন হচ্ছে একটু বড় জিনিস জেনারেট করতে দিলে হচ্ছে সে মানে কোয়ালিটি ফল করতো। কিন্তু বর্তমান সময়ে অনেক আপডেটেড এআই মডেলগুলো আসতেছে। তো আমি মানে এখন হচ্ছে আপনি যেহেতু এআই দিয়ে আপনি স্টেপ বাই স্টেপ লিখেন আর যেভাবে লিখেন গুগল হ্যারাসমেন্ট করেই 2 দিন আগের পরে। যদিও স্টেপ বাই স্টেপ করলে কোয়ালিটিটা বর্তমান সময়েও বেটার আসে, কিন্তু আপনার মনে করেন অনেক টাইম খায়, মানে অনেক টাইম কনজিউম হয়ে যায়। তো সেজন্য হচ্ছে যেহেতু আমাদের বর্তমানে এআইগুলো অনেক আপডেটেড হয়েছে, তো অনেকেই বলছিলেন যে না ভাই এগুলো হচ্ছে এক ক্লিকে বানিয়ে দেন। তো আমি হচ্ছে মূলত এগুলো বিং ফোকাসড আমার প্রম্পটগুলো। আমি হচ্ছে লাস্ট অনেক দিন যাবতই মানে 2022 সাল থেকে ব্লগিং করি এবং হচ্ছে মূলত এখন বিং ফোকাস করে লিখি। তো আমি হচ্ছে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমার প্রম্পটগুলো মানে আপডেট করেছি। তো যেগুলো জাস্ট এখন হচ্ছে আপনি পাওয়ারফুল এআই যেমন জেমিনি দিয়ে লিখবেন, জেমিনি 3.1 দিয়ে আপনি ফ্রি অ্যাকাউন্ট, এটা আমার একদম ফ্রি অ্যাকাউন্ট। আমি জানি যে অনেকেই হচ্ছে আমার মতো ফ্রি অ্যাকাউন্ট ইউজ করেন, তাই হচ্ছে আমি এটাতে দেখাচ্ছি। আপনি হচ্ছে 3.1 প্রো। আর আমি আপনাকে আরেকটা জিনিস দেখে নিই। আপনি হচ্ছে এই লিঙ্কে যাবেন, মানে আপনি হচ্ছে জিমেনাই দিয়ে লিখবেন আপনার ডেইলি। দেখেন আমি হচ্ছে আরেকটা মেসেজ দিতে পারবো ফ্রি অ্যাকাউন্টে, gemini.google.com/users, এটা দিয়ে লিখে সার্চ করলে আপনি হচ্ছে আপনার দেখতে পারবেন যে হচ্ছে কতটা লিমিট, এবং 10:54 আমার আবার নতুন করে লিমিট সেট করবে। তো আমি মূলত আপনি এটা 3.1 প্রো দিয়ে আর্টিকেল জেনারেট করবেন। প্রতি 5 ঘন্টায় আমি জানি যে 5টা এসএমএস দেওয়া যায়, 5টা এসএমএস দিয়ে গেলে হচ্ছে লিমিট শেষ হয়ে যায় আপনার। মানে তারপরে হচ্ছে আপনার আর আপনি যদি প্রিমিয়াম অ্যাকাউন্ট নিয়ে নেন, প্রিমিয়াম অ্যাকাউন্ট নিয়ে নিলে যেমন আমার এটাতে হচ্ছে দেখেন 20টা এসএমএস দেওয়া যায়। আর আলট্রা অ্যাকাউন্ট নিয়ে গেলে প্রতি 5 ঘন্টায় 100টা এসএমএস দেওয়া যায়। তো আলট্রা অ্যাকাউন্ট হচ্ছে মাসে 10,000 টাকা। এত টাকা দিয়ে নিয়ে তো আর নেই, আর আপনার রেজাল্ট আসবে না। প্রো অ্যাকাউন্টটা কিছুদিন আগে বাংলাদেশে ফ্রিতে দিয়েছিল, তখন আমি নিয়েছিলাম। প্রো অ্যাকাউন্টে প্রতি 5 ঘন্টায় হচ্ছে আপনার 20টা এসএমএস দেওয়া যায়। তো অনেক লোক আবার দেখছি যে আলট্রা অ্যাকাউন্টটা হচ্ছে 299 টাকাতে সেল করে। আপনি যদি ট্রাস্টেড পান নিয়ে নেন। আমার মূলত প্রয়োজন পড়ে না, কারণ কি আমি আপনাকে দেখাই ফ্রিতে আমি ইউজ করি কীভাবে। যেমন আমার এই অ্যাকাউন্টে 5টা আমি এড করতে পারি। এখানে দেখেন আরেকটা জিমেল, এটাতে 5টা, এটাতে 5টা, এটাতে 5টা, এটাতে 5টা, 5টা, মানে এটার মধ্যে আবার অনেকগুলো আছে, এটার মধ্যে অনেকগুলো আছে, ওগুলোর মধ্যে আবার 7-8টা আছে। দেন এটাতে মানে আমার এখানে আমার কম্পিউটারে অ্যাটলিস্ট 15টা জিমেল অ্যাকাউন্ট দেয়া। তো 15টা জিমেল প্রতিটা যদি 5টা করে আর্টিকেল জেনারেট করি, প্রতি 5 ঘন্টা দিলে আমি 75টা আর্টিকেল জেনারেট করতে পারবো। এবং এই 75টা জেনারেট করতে করতে আমার কিন্তু 5 ঘন্টা সময় চলে যায়। আবার দেখা যায় কি নতুন করে 5 ঘন্টা আরও 75টা জেনারেট করার মতো অ্যাভেলেবিলিটি চলে আসে। তো হচ্ছে আপনি যদি ফ্রি অ্যাকাউন্ট চালান এভাবে করতে পারেন। আর যদি যে না এত ঝামেলা করবেন না, একটা কিনে নেবেন, কিনে নিতে পারেন। আপনি আর্টিকেলগুলো জেনারেট করবেন 3.1 প্রো দিয়ে, তাহলে ওটা অনেক ভালো রেজাল্ট আসবে। আর যেমন ধরেন আমার আর্টিকেলগুলো যেমন রিভিউ আর্টিকেলের প্রম্পটটা দেখাই, প্রম্পটগুলো আপনার ইন ডিটেলস ভিতরে কিছুই বোঝা লাগবে না, জাস্ট ও আপনার এখানে সুন্দরভাবে এআই আপনার জিনিসটা বুঝে নেবে। এবং এটা হচ্ছে কিন্তু আপনার অল কাইন্ড অফ নিশের আর্টিকেল লিখতে পারবেন, মানে যে কোনো যেরকম যে আপনার বিভিন্ন এআই টুলসগুলো ইউজ করে, মানে এক ক্লিকে আর্টিকেল লেখার টুলসগুলো একটা প্রম্পটে সব আর্টিকেল, মানে এআই অটোমেটিক্যালি আপনার ফোকাস কিওয়ার্ডটা ফেস করে, দেন ওইখান থেকে সে বুঝে নেয় যে কীভাবে লিখতে হবে। যেমন আমি দেখেন প্রথমে সে তার টোনটা সেট করবে, কীভাবে কোন টোনে লিখতে হবে। দেন সেখান থেকে তার রিডেবিলিটি স্কোরটা চেক করবে। রিডেবিলিটি স্কোরটা আমি নর্মালি স্ট্যান্ডার্ড 85 দিয়ে লিখি। আর আপনি যদি করেন যে না, আপনার অনেক লোক আছে কি আর্টিকেল লেখার পরে এরকম চেক করে যে এআই নাকি হিউম্যান, এআই ডিটেক্টর দিয়ে, যদিও ওগুলো বিন্দু পরিমাণে কোনো কাজের না। আপনি যদি মনে করেন যে না, আপনি মনের শান্তি পাওয়ার জন্য যে আপনার আর্টিকেলটা হিউম্যান দেখাক, তো এখানে আপনি 100 দিয়ে দেবেন, তাহলে আপনার দেখাবেন যে অনেকগুলো হিউম্যান দেখাবে। কারণ হিউম্যান দেখালে হিউম্যান লেভেল মানে একদম ছোটো বাচ্চাদের লেভেলের টোন হয়ে যাবে, মানে কোয়ালিটি মানে স্ট্যান্ডার্ড ঠিক থাকবে না। আমার কাছে মনে হয় 85টাই বেটার, হিউম্যান টোনের কাছাকাছি এটা। আর আপনি এখানে 95 দিয়ে দিলে অটোমেটিক্যালি হিউম্যান দেখাবে, কিন্তু কোয়ালিটিটা আমার কাছে পছন্দ নয় এটা। দেন ফোকাস কিওয়ার্ড এবং এসইওর জন্য কী করবে, এখানে হচ্ছে সিমেন্টিক এসইও বেস্ট করে আর্টিকেলগুলো লিখবে। দেন কন্টেন্ট ফ্লোটা কীভাবে মেনটেন করবে, স্ট্রাকচারগুলো কীরকম হবে, ভিএস কিওয়ার্ডের জন্য একটা টেমপ্লেট, এটা এই টেমপ্লেটটা দিয়ে আমি লিখি। আর নেক্সটে এখানে আরও টেমপ্লেট অ্যাড করা হইতে পারে।
এখানে মনে করেন এটা টেমপ্লেট 1, এখানে টেমপ্লেট 2, এবং প্রম্পটটা দেখেন অনেক বড় প্রম্পট, 8 পেজ, মানে 8 পেজের মধ্যে অনেক পরিমাণে টেক্সট অ্যাড করা। আপনি যদি মনে করেন যে নর্মাল কোনো এআই দিয়ে লিখেন তাহলে হচ্ছে ওই রকম ভালো রেজাল্ট পাবেন না। আপনি মোটামুটি ভালো একটা এআই দিয়ে লিখার চেষ্টা করবেন। যেমন আমি আপনাকে দেখাই, পাবলিক নিশের জিনিসগুলো দিয়ে দেখাই। যেমন ফোকাস কিওয়ার্ড নিলাম একটা, মানে এগুলো হচ্ছে পাবলিক কিওয়ার্ড, এগুলো দিয়ে লিখতে 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 মানুষ আর বাকি রাখে না কিছু। আপনি সেম কিওয়ার্ড দিয়ে দেখবেন 100-র বেশি আর্টিকেল লেখা হয়েছে আমার থেকে প্রম্পট নেই। তো আপনি হচ্ছে ইউনিক নিশ সিলেক্ট করে নেবেন। ইউনিক নিশ বলতে কি, মানে গার্ডেন বা এরকম আপনি যদি নিশ না খুঁজে পান তাহলে আমি জানি না। আর আমি আপনাকে দেখাই 3.1 ফ্লাশ, যেটা এটাও কিন্তু মোটামুটি ভালো যখন আপনার লিমিট থাকবে না। কিন্তু চেষ্টা করবেন যে 3.1, এটাতে হচ্ছে খুব দ্রুত জেনারেট করে ফেলে, মানে এটা মোটামুটি ভালো চলনসই এটা। কিন্তু আপনি যদি কোয়ালিটি চান তখন হচ্ছে ওই আপনার 3.1 প্রোতে যেতে হবে। তো দেখেন সে আর্টিকেল জেনারেট করে দিয়েছে। আর সেম জিনিসটা যদি আমি এখন 3.1 প্রো দিয়ে জেনারেট করি, 3.1 প্রো আমার অলরেডি আর একটা লিমিট আছে, আমি 4টা SMS দিয়ে দিয়েছি 5 ঘন্টার মধ্যে, দেন শেষ হয়ে যাবে। এখন একটু টাইম যাবে, সে কিন্তু অনেকটা থিঙ্কিং করে যাবে। এটা দিয়ে যদি আপনি লিখতে চান ভিংয়ের জন্য আপনার লিমিট না থাকে তাহলেও জেনারেট করতে পারেন, তবে কোয়ালিটিটা এত ভালো আসবে না। সে এখানে টেবিল এড করবে, ডেইলি রুটিন রিকমেন্ডেশন এড করবে, কাদের জন্য ভালো হবে। তো টেক্সটগুলো এটা দেখলেন, এটা জেনারেট হোক, এটা একটু টাইম লাগবে। এটা অনেকটা ডিপলি রিসার্চ করে দেন প্রম্পটের প্রতিটা কমান্ডগুলা, এখানে কিন্তু অনেক বড় প্রম্পট। যেমন ধরেন আমার সিঙ্গেল প্রোডাক্ট রিভিউর প্রম্পটটা হচ্ছে 10 পেজের, অনেক বড় প্রম্পট। তো প্রতিটা কমান্ডগুলো সে 3.1 প্রো দিয়ে লিখলে ফলো করে, সেজন্য হচ্ছে আমি এখানে নিয়ে যাই। এবং 3.1 প্রো দিয়ে আমি যেমন আপনাকে একটা রিভিউ আর্টিকেল জেনারেট করে দেখাই, সামথিং, একটা রিভিউ রিভিউ বিংয়ের ক্ষেত্রে কিন্তু হচ্ছে আমার মূলত এই 4টা জিনিস খুব ভালো পারফর্ম করে, সেজন্য হচ্ছে আমি এটা অ্যাড করলাম। যেমন ধরেন আপনার বিংয়ে ভিএস আর্টিকেলগুলো র্যাঙ্কিংয়ে প্রথমে থাকে, আর বেস্ট আর্টিকেলগুলো বিং খুব ভালো পারফর্ম করে। আপনি দেখবেন যে লোকে বিং নিয়ে যারা ওয়েবসাইট বানায় তারা হচ্ছে এরকম বেস্ট আর্টিকেল দিয়ে বানায়। আর রিভিউগুলো পারফর্ম করে কারণ কি জানেন, আপনি এখানে এরকম প্রোডাক্টের নাম লিখে সার্চ করবেন, যেমন ধরেন আপনি প্রোডাক্টের নাম লিখে সার্চ করছেন, এটা কিন্তু আপনি রিভিউ টিভিউ অ্যাড করেন না। লোকে কিন্তু এত আলছামি করে, মানে এরকম জাস্ট প্রোডাক্টের নাম লিখে সার্চ করে ফেলে। দেখেন প্রোডাক্টের নাম লিখে সার্চ করলে আমাজন আসছে, এই যে দেখেন সামথিং একটা রিভিউ, একটা ওয়েবসাইট যারা রিভিউ লিখছে, এই যে দেখেন রিভিউ লিখছে, যারা রিভিউ লিখছে তাদেরটা র্যাঙ্ক করে বসে আছে। তো বিংয়ে হচ্ছে কি, আপনি যারা লোকে কিন্তু এরকম প্রোডাক্টের নাম লিখে সার্চ করে লোকের অভাব নাই, যারা প্রোডাক্ট কিনতে চায় সে কষ্ট করে কিন্তু রিভিউ লিখে না। তো সেজন্য হচ্ছে রিভিউগুলো কিন্তু র্যাঙ্ক করে বসে থাকে, মানে আপনি কেউ যদি এতটুকু লিখে সার্চ করে আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক করার পসিবিলিটিও বেড়ে যায়। দেখেন এটা হচ্ছে 3.1 প্রো দিয়ে লিখলাম, আগেরটা হচ্ছে এটার মানে ইয়েগুলা কন্টেন্টগুলা, কিওয়ার্ড পিকগুলা বা নোট, মানে সিমেন্টিক এসইও জেস্টার ইয়েগুলো এনটিটিগুলো পিক করা অনেক ভালো থাকবে এবং রেজাল্টটা অনেক অনেক ভালো আসবে। সে নিজের পারফরমেন্স টেস্টের ইয়েগুলো অ্যাড করে 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 লিখতেছে। তো আমার দেখেন এখানে আমি যদি এটাতে যাই, আমার এখানে দেখা যাচ্ছে অলরেডি 5টা SMS দিয়ে দিয়েছি। এখন কিন্তু আমার আর এই 3.1 প্রো কাজ করবে না। যেমন আমি আপনাকে দেখাই, 3.1 প্রো কাজ করতেছে না, মানে হচ্ছে আমার লিমিট শেষ। এখন শুধু আমি এটাতে জেনারেট করতে পারবো, এটাতেও হিউজ পরিমাণে আনলিমিটেড জেনারেট করতে পারবো, কিন্তু এটার কোয়ালিটিটা অতটা আপ টু মার্ক না। যখন আপনার এটা লিমিট শেষ হয়ে যাবে, জাস্ট শুধু আপনি এখানে চলে যাবেন জেমিনাই, দেন আপনার এটাতে কিন্তু আবার লিমিট আছে। তো আপনি মনে করেন একটা ইয়ে দিয়ে আমি দেখিয়ে দিলাম আর কি, আপনারা কীভাবে ফ্রি অ্যাকাউন্টগুলো দিয়ে কোয়ালিটি মেনটেন করে জেনারেট করতে পারেন। যেমন ধরেন এটাতে আমার দেখেন 100% লিমিট আছে। আমি আপনাকে জাস্ট শুধু একটা জেনারেট করে দেখাই, মানে জাস্ট এমনিতেই, মানে আপনার 5টা আর্টিকেল জেনারেট করবেন, দেখুন সেটা লিমিট এমনিতেই জাস্ট শুধু এটা আপনাকে পুরো রিভিউ আর্টিকেলটা এটা দিয়ে জেনারেট করে দেখাই দেন, একসাথে 2 কাজ হয়ে যাবে। রিভিউ আর্টিকেলটা কীভাবে আউটপুট দেয় আর আপনার কীভাবে হচ্ছে ইয়ে যায়, আর আপনার ইনফো আর্টিকেল দ্বারা আপনার ট্রাফিক ব্যাংক বলতে পারেন ইনফো আর্টিকেল। তো আপনি যদি অ্যাফিলিয়েট সাইট বানাতে চান তাহলে প্রথমে মনে করেন ভিএস আর্টিকেল, রিভিউ আর্টিকেল, বেস্ট আর্টিকেল, প্রতিটা হচ্ছে আপনাকে নিয়ে আসবে এবং ইনফো আর্টিকেলটা আপনার সাইটের ট্রাফিকটা বাড়াবে। এবং আপনি যদি ফিউচারে সাইটটা সেল করতে যান তখন লোকে তো অবশ্যই ট্রাফিক দেখেই সাইটটা কিনবে। তো আপনার ওগুলো কিন্তু ট্রাফিক নিয়ে আসবে। আর আপনি যদি অ্যাডসেন্স বা ইজুইক ওগুলোতে যদি কেউ যান তাহলে হচ্ছে আপনি প্রচুর পরিমাণে এরকম 1 ক্লিকে ইনফো আর্টিকেল দেবেন। আর্টিকেল জেনারেট করে এখানে জাস্ট কোনো রকেট সায়েন্স না, জাস্ট শুধু আপনি এরকম ফোকাস কিওয়ার্ডটা বসাবেন। আমি এটা দিয়ে জেনারেট করে দেখাচ্ছি কারণ আমার এটাতে লিমিট শেষ।
দেন এআইকে দিবেন, এআই অটোমেটিক্যালি আপনার এটা আর্টিকেলটা জেনারেট করে দিবে। আপনার ভালো এআইতে দিবেন, ভালো রেজাল্ট পাবেন, সিম্পল হিসাব। সে এখানে হচ্ছে এগুলো হচ্ছে বিং ফোকাস, যখন বিংয়ে এরকম কোয়েশ্চেন করবে আনসার দেবে, কোয়েশ্চেন করবে আনসার দেবে। বিং অ্যালগোরিদমগুলো হচ্ছে কি হোয়াই দিয়ে কোয়েশ্চেন করবে আনসার করবে, এরকম টেবিল এড করবে ডাটা সেন্ট্রিক উপায়ে। যত টেবিল এড করবে দেন আউটপুটটা ভালো হবে। কিন্তু হচ্ছে আপনার প্রম্পটটা কিন্তু বুঝে নেবে যে আপনার ওই ফোকাস কিওয়ার্ডের জন্য। যেমন ধরেন আমার এই ইনফো কিওয়ার্ডটা আর্টিকেলটাও দেখেন অনেক বড়, মানে অনেকে লুক করে যে মানে মানুষ যদি আপনি লিখেন যে রাইটে সামথিং আর্টিকেল এডিং টেবিল, ওই রকম পাবেন না। আপনার অনেক সিমেন্টিং এসইও নোড এন্টিটি অ্যানালাইজ করে দেন আপনার পার্সোনাল এক্সপার্টাইজ শেয়ার করে কোন জায়গাতে কোনভাবে পিক করলে মনে করেন আপনার আর্টিকেলটা ভ্যালুয়েবল হবে, ডাটা সেন্ট্রিক হবে এবং মানুষের সার্চ ইন্টেন্টটা মানে যে জন্য সার্চ করেছে ওইটা ফুলফিল করবে, দেন রিসার্চ বেস আর্টিকেল হবে। এরকম জিনিসগুলো অ্যাড করে প্রম্পটগুলো বানিয়েছে। এবং হেডিংগুলো কীভাবে মেনটেন করবে, হেডিংগুলোর কার কন্টেন্টের ফ্লোটা কীভাবে হবে, দেন সে কীভাবে স্ট্রাকচারটা করবে, হায়ারার্কিটা করবে, দেন আদার্স কন্টেন্টের জন্য কীভাবে ইন্টারনাল লিঙ্কিং অপরচুনিটি গ্রো করবে, সবগুলা ইন ডিটেলস অ্যাড করে দেন আপনার প্রম্পটগুলো বানানো। এবং হচ্ছে আপনি যদি পাওয়ারফুল এআই দিয়ে জেনারেট করেন, যেমন আপনি GPT-5 দিয়ে করলেও হবে বা ক্লথ দিয়েও জেনারেট করতে পারেন। যদিও আমার কাছে মানে 3.1 প্রোটা সবচেয়ে বেশি পারফেক্ট হয়, যেমন আমার কাছে 4.6 এটাও একটু পরে লিমিটেড, এটা দিয়ে মোটামুটি ভালো রেজাল্ট আসে। সনেট 4.6 ওইটা আমি ইউজ করিনি, আমার কাছে নেই। আর বর্তমানে তো দেখা যাচ্ছে যে ফ্যাবলে 5, এটা তো আর আপনারা সবাই জানেন যারা ইউজ করে থাকেন। আমার কাছে জিমিনাই ভালো। আর দেখেন আর রিভিউ আর্টিকেল হোয়াই ডিসাইড, মানে এখানে কোয়েশ্চেন আনসার টাইপের বিং অ্যালগোরিদম যেভাবে পছন্দ করে। দেন নর্মালি রিভিউ আর্টিকেলে অনেকে লুকে কী করে ফিচার কী, ওইটা কী, এটা কী, লুকে তো যখন যে ওয়েবসাইট থেকে কিনবে সেগুলো কিন্তু জানে। লুকে চায় এরকম যে পার্সোনাল এক্সপিরিয়েন্সগুলো থাকুক, যেমন মিস্টেক আই মেড, তো আমি কী কী মিস্টেক করছি, আমি কী কী জিনিস করছি, মানে আমি কি বিভিন্ন টাইপের টিপস, এটা ক্লিনিং টুলস, ক্লিনিং করতে কি বেশি খরচ পড়ে, আফটার সেলস কেমন, মানে আফটার রিভিউ কেমন। তো এগুলো অ্যাড করে ডাটা সেন্ট্রিক মানুষের সার্চ ইন্টেন্ট ফুলফিল করে মানুষের জন্য হেল্পফুল, ওই রকমভাবে আপনি হচ্ছে যদি লিখেন তাহলে হচ্ছে আপনি ভালো আউটপুট পাইতে পারেন এবং বিং থেকে মোটামুটি একটা ভালো রেজাল্ট পাবেন। বিং আপনি আর্টিকেল লেখার পর 1 মাস 2 মাস পর থেকে কিন্তু ওগুলো ইন্ডেক্স হয় এবং যত টাইম যায় বিং হচ্ছে ট্রাই করে বিভিন্ন লোক যখন দেখে যে আপনার আর্টিকেলগুলো পড়ে লং টাইম, তখন কিন্তু সে এগুলোর র্যাঙ্কিংটা বাড়াইতে থাকে। তো এই হলো আমার প্লে লিস্ট। এখানে কিন্তু আমি মোট 4টা টাইপের আর্টিকেল অ্যাড করছি। এখন হচ্ছে ভাবতেছি যে এখানে অনেক লোক হচ্ছে আবার সামথিং আইডিয়াস, এটা নিয়ে আর্টিকেল জেনারেট মানে চাচ্ছেন 1 ক্লিক। আমি এটা বানাবো যদি বেশি লোক ইন্টারেস্টেড থাকেন। আইডিয়াস অনেক হচ্ছে কি পিন্টারেস্টে লিখেন, যেমন হোম ডিজাইন আপনি লিখেন, এগুলো কিন্তু পিন্টারেস্ট কিওয়ার্ড। দেখেন পিন্টারেস্ট র্যাঙ্ক করছে। তো আপনি মনে করেন অনেকেই দেখেন এরকম আইডিয়াস, মানে পিন্টারেস্টে কন্টেন্ট দেন, পিন তৈরি করেন এবং ওইটাতে আবার ব্লগ নেন, ওই ব্লগে হচ্ছে মনিটাইজ করে হচ্ছে অ্যাডসেন্স বা ইজুইক ওগুলো করেন। তো হচ্ছে অনেকে হচ্ছে এরকম আইডিয়াস মনে করেন নিতে চান, তো তাদের জন্য হচ্ছে মানে যদি পিন্টারেস্ট ইউজার থাকেন আমার এখানে তাহলে জানিয়ে, তাহলে আমি হচ্ছে এখানে আইডিয়াস একটা প্রম্পট অ্যাড করে দিব। যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন কমেন্ট আপনি জানিয়ে কমেন্ট, আমি যদি দেখি যে আমার এখানে অনেক লোক ইন্টারেস্টেড তাহলে আইডিয়াস প্রম্পটটা অ্যাড করবো। আর মানে আইডিয়া লিখে কমেন্ট করেন এই ভিডিওতে, তাহলে আমি বুঝতে পারবো যে কত লোক ইন্টারেস্টেড এই প্রম্পট নেওয়ার জন্য। তো এই গেল আমার এই জিনিসটা। এবং আমার এই প্রম্পটটা হচ্ছে কিন্তু সিঙ্গেল মানে কিওয়ার্ড বসাবেন অল টাইপের নিশের জন্য। এখন আপনি যদি চান যে না আপনি আরও ভালো জেনারেট করবেন, মানে এটা কিন্তু ওই বিভিন্ন এআই টুলসগুলো যেভাবে ইউজ করে, যেমন এআই টুলসগুলো কী করে একটা প্রম্পট দিয়ে সবার জন্য আর্টিকেল জেনারেট করে, ওই ফোকাস কিওয়ার্ড থেকে টুলস বুঝে নেয়। কিন্তু আপনি যদি চান যে না আরও ভালো আউটপুট নেবেন, মানে আপনার ওয়েবসাইটের জন্য ডেডিকেটলি প্রম্পটগুলো বানিয়ে নেবেন, মানে আপনার যেরকম ওয়েবসাইট আমি যেমন দেখাই আমার এখানে অনেক টাইপের প্রম্পট আছে, মানে এগুলো যদিও মানুষের প্রম্পট আমি শেয়ার করবো না। যেমন কিছু লোক আছে যে ভ্যাকিউমের জন্য ভিএস প্রম্পট বানিয়ে নিয়েছে, সে তার ওয়েবসাইটে হচ্ছে ভ্যাকিউম নিয়ে সে কিন্তু ভ্যাকিউম নিয়ে প্রম্পট বানিয়ে নিয়েছে।
তো দেখা গেছে কি ওই প্রম্পটগুলো দিয়ে আর্টিকেল জেনারেট করলে এটার চাইতেও আরও অনেক ভালো আউটপুট আসবে, কারণ ওগুলো হচ্ছে কি ডেডিকেটলি আপনার ওয়েবসাইটের হোম পেজ, প্রাইভেসি পলিসি পেজ, আপনার ওয়েবসাইটের কন্টেন্ট পেজ, আপনার ওয়েবসাইটের প্রিভিয়াস কন্টেন্টগুলো থেকে ডাটা কালেক্ট করে ওগুলো নিয়ে দেন আপনার জন্য জাস্ট শুধু একটা প্রম্পটে, ওই প্রম্পটটা শুধু আপনার একটা ওয়েবসাইটের জন্যই কাজ করবে, অন্য ওয়েবসাইটের জন্য কাজ করবে না। তো ওই রকমগুলো নিয়ে মূলত বানানো বা আপনার স্পেসিফিক নিশের জন্য বানানো, অল জেনারেল নিশের জন্য না, মানে সিম্পলি আপনি একটা স্পেসিফিক নিশের জন্য বানানো ওই প্রম্পটগুলো। তো এই প্রম্পটটা হচ্ছে আপনার অল নিশ। আপনি যদি অনেক সাইট মেনটেন করেন, একটা দিয়ে অনেকগুলো আপনি লিখতে পারবেন। আর যদি ডেডিকেটলি আপনার ওইটার জন্য বানিয়ে নিতে চান একটা ওয়েবসাইটের জন্য স্পেসিফিক নিশের, তাহলে যোগাযোগ করতে পারেন। তবে অবশ্যই সেটার জন্য এক্সট্রা পে করতে হবে এবং অনেকটা, মানে যেহেতু আমার এটা হচ্ছে আমি একটা প্রম্পট বানিয়ে সবার কাছে সেল করতে পারতেছি, তো দেখা গেছে যে আমার যে এফোর্টটা দিতেছি সবার থেকে অল্প অল্প নিয়ে আমার পুষে যাচ্ছে, কিন্তু আপনার ওইটা নিতে গেলে দেখা যাবে যে শুধু আপনার জন্য আমাকে আবার এই এতগুলা জিনিস বানাইতে হবে। তো অবশ্যই আপনাকে অনেকটা পে করতে হবে এবং যেগুলো এটার থেকে অনেকটা বেশি পরিমাণে। আর এই প্রম্পটটা আমার হচ্ছে ইতিমধ্যে 2,000 টাকা, মানে 1,000 টাকা করে আমি সেল করতেছি। আপনারা 1,000 টাকাতে নিয়ে নিতে পারবেন এই 4টা প্রম্পট। আর যদি বেশি লোক ইন্টারেস্টেড থাকেন আমি এটা বানাবো, যদি ইন্টারেস্টেড থাকে লোকে, দেন আরেকটা অ্যাড করবো যারা পিন্টারেস্টের জন্য, ইউজারের জন্য। আর প্রিভিয়াসলি এটা কিন্তু ইতিমধ্যে আমাদের 191 জন লোক নিয়েছেন। আমার এটা মোট 191 জন নিয়েছেন। তো আমি মূলত এটা হচ্ছে যারা আগের এটি নিয়েছেন তাদের কাছে অনলি মানে 90% ডিসকাউন্টে সেল করে দেবো, যারা হচ্ছে 90%। কারণ একদম ফ্রিতে দিলে হয় কি, যখন আমার আর নতুন করে এই ফাইলগুলো বানানোর ইন্টারেস্ট ফিল করে না, কারণ যখন আমি এটার জন্য কষ্ট করে আবার এতগুলো জিনিস বানাবো, আমি দেখা গেলো যে কোনো রিওয়ার্ড পাবো না। তো যারা হচ্ছে প্রিভিয়াসলি এই 191টা জিমেল, প্রিভিয়াসলি এটা 191 জন পারচেস করছে, তাদের জন্য হচ্ছে 90% ডিসকাউন্ট, মানে টোটাল প্রাইসে 90% ডিসকাউন্ট যারা প্রিভিয়াসলি পারচেস করেছেন। এই আপনাকে অবশ্যই বলতে হবে যে আপনার জিমেলটা বলতে হবে, আমি চেক করে দেখবো যে আপনি প্রিভিয়াসলি পারচেস করেছেন কি না। যদি আপনারা প্রিভিয়াসলি পারচেস করেন তাহলে তাদের জন্য হচ্ছে 90% ডিসকাউন্ট আপনি পারচেস করে নিতে পারেন। সবার জিমেলটাই কিন্তু এখানে আছে। আর আচ্ছা, নর্মালি হচ্ছে এটা নতুন যারা নেবেন হচ্ছে এখন পর্যন্ত 1,000 টাকাতে নিতে পারবেন। আর আমি এখানে আরও একটা প্রম্পট যদি অ্যাড করবো, যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন। এগুলো হচ্ছে কি যারা ভিং নিয়ে সাইট গ্রো করতে চান, এক ক্লিকে, মানে যাদের তো বেশি টাইম নেই, এভাবে কিন্তু খুব বেশি টাইম লাগে না। আপনি হচ্ছে একটা আর্টিকেল জেনারেট করতে আপনার 2 মিনিট, এটা পোস্ট করতে 2 মিনিট, এটার জন্য ইমেজ বানাতে আরও 3-4 মিনিট বা 5-6 মিনিট ক্যানভা টেমপ্লেট দিয়ে, মানে 10 মিনিট একটা আর্টিকেল জেনারেট করতে পারবেন। আপনার মনে করেন অনেকগুলো আপনি দৈনিক 15-20টা করে আর্টিকেল জেনারেট করেন, মাসে 500 থেকে 600। এবং এগুলা এআই টুলস যেমন ওগুলাতে অনেক টাকা পে করতে হয় আপনাকে, যে ক্রেডিট কিনতে হয়, সেই ক্রেডিট কেনার ঝামেলা থেকেও বাঁচতে পারবেন এবং ওইগুলো থেকে বেটার আউটপুট পাবেন। এগুলো হচ্ছে আমি অনেকটা রিসার্চ করে বানানো। আপনি এআই টুলসগুলো থেকে যে ক্রেডিট কিনে যে টাইমটা যায় তার চেয়ে একটু বেশি টাইম যাবে, কিন্তু আপনার ম্যানুয়ালি আর্টিকেল পাবলিশ করা কিন্তু গুগল বলেন আর বিং বলেন সবাই কিন্তু পছন্দ করে, এরকম বাল্ক এক ক্লিকে 1,000টা, ওগুলো অনেক টুলস আবার স্প্যামিং টাইপেরও নেই। তো আপনি যদি মনে করেন যে এভাবে টাইম থাকে আপনার মোটামুটি এবং ভালো থাকে, দেন আপনি যদি এভাবে জেনারেট করতে পারবেন। তো ইন্টারেস্ট যারা জানিয়েন, আর এখানে আমি এটা অ্যাড করে দিচ্ছি, এটা অ্যাড করবো ফিউচারে, আপনি কমেন্ট করেন। আর এটা আমি বানিয়ে রাখবো কারণ আমার অনেক লোকই ইতিমধ্যে জানিয়েছেন। তো দেন এখানে অ্যাড করবো পাবলিকের ডিমান্ডের উপর ভিত্তিতে। তো ধন্যবাদ সবাইকে।